নমস্কার। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার 2 এর পাস পেপার মাইনর 2 থেকে আজ তোমাদের কাছে আমি 2025-এর 2 মার্কের সাজেশান তুলে ধরব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তোমাদের মধ্যেই অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে এই মাইনর 2 থেকে 2 নম্বরের সাজেশান দেওয়ার জন্য। তাই তোমাদের কাছে আজকে আমি নিয়ে চলে এসেছি 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যেগুলো আমি আজ সাজেশানে রেখেছি। ইতিমধ্যেই তোমাদের আমি এই পেপার থেকে 5 ও 10 নম্বরের সাজেশান আপলোড করে দিয়েছি। এছাড়া তোমাদের সাজেশানে অন্তর্গত গুরুত্বপূর্ণ 5 ও 10 নম্বরের যে সকল প্রশ্নগুলো আমি উল্লেখ করেছি বা তুলে ধরেছি, তার নোট তোমাদের কাছে ধীরে ধীরে তুলে ধরছি। তোমরা যারা এই সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলি এখনও দেখে উঠতে পারোনি বা যারা আজ আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও। তাহলে আজকে বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। তোমরা এক নজরে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে একের দাগ, ভারতে প্রথম মুসলমান আক্রমণ কবে, কার নেতৃত্বে ঘটে? কোন সূত্র থেকে এই আক্রমণের বিবরণ পাওয়া যায়? 2 দাগের প্রশ্ন, আরবদের সিন্ধু অভিযানের কারণ কী ছিল? 3 প্রশ্ন, আরবদের সিন্ধু অভিযানের তাৎক্ষণিক বা প্রত্যক্ষ কারণ কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 দাগের প্রশ্ন, আরবদের সিন্ধু বিজয়কে কি নিষ্ফল বলা যায়? বা তোমাদের প্রশ্নটি পরীক্ষায় এভাবে হতে পারে বা পরীক্ষায় এসে থাকে, আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য লেখো। 5 দাগের প্রশ্ন, সুলতান মাহমুদ কবে ভারত আক্রমণ করেন? তিনি পাঞ্জাবের কোন হিন্দু রাজাকে পরাজিত করেন? তার ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল? তার ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল আলাদা করে আবার 2 নম্বরে প্রশ্ন হয়। ঠিক আছে। 6 দাগের প্রশ্ন, সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলাফল লেখো। হয়তো 2টি ফলাফল লেখো, তোমাদের এভাবে পরীক্ষায় প্রশ্ন হতে পারে। এরপরে তোমাদের 7 দাগের প্রশ্ন, সুলতান মাহমুদের ভারত আক্রমণের বিবরণ পাওয়া যায় এমন 2টি গ্রন্থ ও তাদের লেখকের নাম লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8 প্রশ্ন, সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের উদ্দেশ্যের মধ্যে পার্থক্য কী ছিল? 9 প্রশ্ন, তরাইনের প্রথম দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়, এর গুরুত্ব? 10 দাগের প্রশ্ন, উত্তর ভারতে তুর্কিদের সাফল্যের কারণ কী ছিল? 11 প্রশ্ন, ভারতে তুর্কি বিজয়ের ফল কী ছিল? 12 দাগের প্রশ্ন, সুলতানি যুগে ইতিহাস জানার প্রধান উপাদান কী কী? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 13 প্রশ্ন, কোন তুর্কি সেনাপতি বাংলাদেশ জয় করেন? তখন বাংলার রাজা কে ছিলেন? কোন কোন গ্রন্থ থেকে তুর্কিদের বাংলাদেশ জয়ের কাহিনী জানা যায়? এরপরে তোমাদের 14 দাগের প্রশ্ন রয়েছে, অল বিরুনি ইবন বতুতা আমির খসরু কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে তোমাদের প্রশ্নগুলো এসে থাকে যে অল বিরুনি কে ছিলেন, বা ইবন বতুতা কে ছিলেন, বা আমির খসরু কে ছিলেন। 15 দাগের প্রশ্ন, 1206 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে সুলতানি যুগ বলা হয় কেন? 16 প্রশ্ন, দাসবংশের প্রতিষ্ঠাতাকে, কেন এই বংশকে দাসবংশ বলা হয়? 17 দাগের প্রশ্ন, মামেলুক সুলতান কাদের বলা হয়? 18 দাগের প্রশ্ন, কাকে কেন লাক বক্স বলা হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন। 19 প্রশ্ন, শিক্ষা কি? তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলে নিই, তোমাদের 2024-এ খুতবা কি পড়েছিল? তোমরা শিক্ষা অবশ্যই ভালো করে তৈরি করবে। এরপরে তোমাদের 20 দাগের প্রশ্ন, বন্দেগি চাহিলগানি কি বা 40 চক্র কি? 21 প্রশ্ন, ইলতুৎমিশকে দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন? 22 প্রশ্ন, সিংহাসনে বসেই ইলতুৎমিশের প্রধান 3টি সমস্যা কী ছিল? 23 প্রশ্ন, মানসেরার যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়? 24 প্রশ্ন, গিয়াসউদ্দিন বলবনের রাজতান্ত্রিক আদর্শের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? 25 প্রশ্ন, মেওয়াটি দস্যু কারা, কে তাদের দমন করেন? 26 প্রশ্ন, নব মুসলমান কাদের বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ, একটা প্রশ্ন কিন্তু ছাড়বে না, সবগুলো ভালো করে তৈরি করে যাবে। 27 প্রশ্ন, খলজি বিপ্লব বলতে কী বোঝো, এর গুরুত্ব? 28 প্রশ্ন, পদ্মিনী উপাখ্যান কি? 29, মালিক কাফুর কে ছিলেন? 30 প্রশ্ন, আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি কেন চালু করেন?
31 প্রশ্ন, বাজার দর নিয়ন্ত্রণের জন্য আলাউদ্দিন কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন? 32 প্রশ্ন, সেরাই আদল কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 33 প্রশ্ন, দিওয়ান-ই রিয়াসত কি? 34 প্রশ্ন, আলাউদ্দিন খলজি কত খ্রিস্টাব্দে দেবগিরি, কত খ্রিস্টাব্দে গুজরাট, কত খ্রিস্টাব্দে রণথম্বর, চিতোর জয় করেন? প্রত্যেকটা আলাদা আলাদা প্রশ্ন হতে পারে। এর কারণ কি, মানে কত খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি দেবগিরি আক্রমণ করেন বা এর কারণ কি, তখন ওই সব অঞ্চলের শাসক কে ছিলেন? প্রত্যেকটি ভালো করে তৈরি করে রাখবে। 35 প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকাল জানার প্রধান 4টি ঐতিহাসিক উপাদানের নাম লেখো। 36 প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক কেন দিল্লি থেকে দেবগিরিতে বা দৌলতাবাদ রাজধানী স্থানান্তর করেছিলেন? 37 প্রশ্ন, আমিরি কোহি কে কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। 38 প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক কেন তামার মুদ্রা প্রবর্তন করেন? 39 দাগের প্রশ্ন, ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী। 40 প্রশ্ন, ফিরোজ শাহ তুগলকের কর ব্যবস্থা কেমন ছিল? 4টি কর ছিল, তোমরা অবশ্যই জানো, খারজ, জিজিয়া, খামস, জাকাত। ঠিক আছে। আচ্ছা, 41 দাগের প্রশ্ন, দারুল সাফা কে কি উদ্দেশ্যে স্থাপন করেন? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 42 প্রশ্ন, দিওয়ান-ই ইস্তিহক ও দিওয়ান-ই খয়রাত কে কি উদ্দেশ্যে স্থাপন করেন? 43 প্রশ্ন, ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয় কেন? 44, ফিরোজ তুগলককে প্রজা হৈতৈষী স্বৈরাচারী শাসক বলা হয় কেন? 45 প্রশ্ন, দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতনে তিনি কতখানি দায়ী, অর্থাৎ ফিরোজ শাহ তুগলক কতখানি দায়ী? এরপরে তোমাদের 46 দাগের প্রশ্ন, ফিরোজ তুগলক বা ফিরোজ শাহ তুগলক প্রতিষ্ঠিত কয়েকটি নগরের নাম, তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম, এটি কোন ভাষায় লেখা? অবশ্যই ভালো করে তৈরি করে রাখবে। ফিরোজ শাহ তুগলক প্রতিষ্ঠিত কয়েকটি নগরের নাম পরীক্ষা আসে, খুব গুরুত্বপূর্ণ। বা ফিরোজ শাহ তুগলকের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম, এটি কোন ভাষায় লেখা? 47 দাগের প্রশ্ন, তৈমুর লংয়ের ভারত আক্রমণের কারণ ফলাফল, হয়তো দুটি কারণ পরীক্ষা আসতে পারে বা দুটি ফলাফল পরীক্ষা আসতে পারে। 48 দাগের প্রশ্ন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে এবং এই বংশের শেষ শাসক কে ছিলেন? 49 দাগের প্রশ্ন, সুলতানি সাম্রাজ্যের পতনের দুটি কারণ লেখো। 50, লোদি বংশ কে কবে প্রতিষ্ঠা করেন? এই বংশের শ্রেষ্ঠ সুলতান কে এবং শেষ সুলতান কে? 51 দাগের প্রশ্ন, ইলিয়াস শাহী বংশের শ্রেষ্ঠ শাসক কে বা শ্রেষ্ঠ সুলতান কে? তিনি কোন বংশের সুলতান ছিলেন? 52 প্রশ্ন, ইলিয়াস শাহী শাসনের গুরুত্ব উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট। 53, কে কাকে এবং কেন গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করেন বা উপাধি দান করেন? 54, আদিনা মসজিদ কোথায় অবস্থিত, এটি কে নির্মাণ করেন? এগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবগুলোই ভালো করে তৈরি করে রাখবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখে নাও 55 দাগ, হোসেন শাহী বংশের কয়েকটি স্থাপত্য কীর্তির নাম লেখো। খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের 2024-এ পরীক্ষায় ইলিয়াস শাহী বংশের কয়েকটি স্থাপত্য কীর্তি পরীক্ষায় পড়ে গিয়েছিল, তাই তোমাদের কিন্তু হোসেন শাহী কিন্তু এবছর গুরুত্বপূর্ণ রয়েছে। ঠিক আছে, ভালো করে অবশ্যই তৈরি করবে। 56 প্রশ্ন, হোসেন শাহী বংশের কয়েকজন বিখ্যাত কবি সাহিত্যিকের নাম। 57 দাগের প্রশ্ন, হোসেন শাহী বংশ কে কত খ্রিস্টাব্দে এবং কিভাবে প্রতিষ্ঠা করেন? 58 দাগের প্রশ্ন, বাংলার ইতিহাসে হোসেন শাহী শাসককালের গুরুত্ব বা শাসনকালের গুরুত্ব, এই প্রশ্নটা তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। 59, সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কী ছিল? 60 দাগের প্রশ্ন, সুলতানি রাষ্ট্র কি ধর্মাশ্রয় ছিল? এগুলো প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। 61 দাগের প্রশ্ন, দেয়ানি আর্চ, দেয়ানি ইনসা, দেয়ানি রিসালত এর কাজ কী ছিল? 62 দাগের প্রশ্ন, জাকাত ও জিজিয়া কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসার কিন্তু 100% চান্স রয়েছে। ঠিক আছে। 63 দাগের প্রশ্ন, দাগ ও হুলিয়া কি? এই প্রশ্নটা তোমরা ভালো করে তৈরি করে রাখবে। 64 দাগের প্রশ্ন, ইকতা কি? 65, বারিদি মাবলিক কি? 66, ভক্তি আন্দোলন বলতে কী বোঝো? 2 নাম্বার আল্লাহ করে আসতে পারে, বা ভক্তিবাদের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এছাড়া সমস্ত ভক্তিবাদীগণ সম্পর্কে তোমাদের 2 নাম্বার করে আল্লাহভাবে আসতে পারে, যেমন রামানন্দ কে ছিলেন, কবির কে ছিলেন, নানক কে ছিলেন, চৈতন্যদেব কে ছিলেন, তুলসীদাস কে ছিলেন, সুরদাস, মীরাবাই কে ছিলেন। ঠিক আছে। অবশ্যই তোমরা যখন ভক্তিবাদী আন্দোলন পড়বে 10 নাম্বারের জন্য আমি তোমাদের সাজেশনে দিয়েছি, তোমরা ওখানে তোমরা সব কিছুই পেয়ে যাবে, তোমাদের আল্লাহ করে পড়ার দরকার নেই। ঠিক আছে। আমি তোমাদের এই প্রশ্নের উত্তরটা 2-1 দিনের মধ্যে তুলে ধরবো নোট। এরপরে তোমাদের পরের প্রশ্ন দেখে নাও।
67 দাগের প্রশ্ন, নাইনার ও আলবার কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 68 সুফিবাদ কি? এর বৈশিষ্ট্য উল্লেখ করো। 69 বাসরা ও বেসরা কি? 70 ভক্তিবাদ ও সুফিবাদের প্রভাব আলোচনা করো। 71 দাগের প্রশ্ন, বিজয়নগর রাজ্য কে কবে কোথায় প্রতিষ্ঠা করেন? 72 বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজাকে, তিনি কোন বংশের লোক ছিলেন বা কোন বংশের সম্রাট ছিলেন? 73 দাগের প্রশ্ন, অষ্টদিগ্গজ কাদের বলা হয়? 74 নায়ক ও নায়স্করা প্রথা কি? প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 75 রাজা কৃষ্ণদেব রায়ের বিদ্যুৎ সাহিত্যার পরিচয় দাও। 76 বিজয়নগর রাজ্যে পলিগার বা অমরনায়ক কারা? 77 দাগের প্রশ্ন, বিজয়নগরের বৈদেশিক বাণিজ্যের পরিচয় দাও। 78 বিজয়নগরের অর্থনীতিতে গিল্ড বা নিগমের কী ভূমিকা ছিল? 79 মুঘল যুগের প্রধান ঐতিহাসিক উপাদান, অবশ্যই গুরুত্বপূর্ণ। পানিপথের প্রথম দ্বিতীয় খানুয়া যুদ্ধের গুরুত্ব, বা পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল, দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল, কে পরাজিত হয়েছিল, কে জয়লাভ করেছিল, খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল, এই সকল কিন্তু প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় এসে থাকে। মোটামুটি তোমরা জেনে রাখবে তোমাদের মিডিয়াভেল ইন্ডিয়া অনেকটাই বড় সিলেবাস, অনেক প্রশ্ন শর্ট কোশ্চেন। এর মধ্যে থেকেও তোমাদের আজকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো পরীক্ষায় এসে থাকে একদম ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো তুলে ধরছি। হয়তো তোমাদের অনেকের মনে হবে স্যার অনেক প্রশ্ন দিচ্ছি কিন্তু কিছুই দিচ্ছি না। এটা কিন্তু মিডিয়াভেল ইন্ডিয়ার যে তোমাদের যে সিলেবাসটি রয়েছে তার তুলনায় অনেক কম প্রশ্ন তোমাদের দিচ্ছি। এগুলো অবশ্যই ভালো করে তৈরি করো, দেখবে পরীক্ষার মধ্যে থেকে তোমরা কমন পাবে, আমি আশা রাখি। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নাও। তুলঘমা ও রুমি কি? বাবরের আত্মজীবনীর নাম কি? এটি কোন ভাষায় রচিত? পাট্টা ও কবুলিয়ত কি? 12 ভূঁইয়া কাদের বলে? অন্তপুরিকা শাসন বলতে কী বোঝো? মনসবদারি প্রথা কি? জাট ও সওয়ার কি? জায়গিরদার কাদের বলে? দিন ইলাহি কি? তোমরা অবশ্যই দিন ইলাহি ভালো করে তৈরি করে রাখবে, কারণ 2024-এ তোমাদের 16ই কুল পড়ে গেছে। অবশ্যই তোমরা দিন ইলাহি ভালো করে তৈরি করবে। জাপ্তি প্রথা বা যাবত প্রথা, আবুল ফজল কে ছিলেন? নূরজাহান চক্র। এছাড়া তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, মুঘল যুগের সম্রাটদের আত্মজীবনীর নাম এবং কোন ভাষায় লেখা অবশ্যই তোমরা কিন্তু ভালো করে পড়বে। 2 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসে থাকে, বেশি উত্তর লিখতে হবে না, জাস্ট এক গ্রন্থের নাম, তার কোন ভাষায় লেখা, এভাবে প্রশ্নগুলো তোমাদের আসে, জাস্ট একদম ছোট ছোট উত্তর, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এবার একটা ইম্পর্ট্যান্ট কথা বলে নিই। তোমাদের আমি যে সাজেশানটি তুলে ধরেছিলাম, অর্থাৎ 5 ও 10 নম্বরের জন্য, আমি তোমাদের ওইখানে 2-3টে প্রশ্ন অ্যাড করতে ভুলে গিয়েছি, আমাদের একেবারেই মনে ছিল না। অবশ্যই প্রশ্নগুলো একটু দেখে নাও এবং প্রশ্নগুলো ভালো করে পড়ে নিবি, ঠিক আছে? একটু দেখে নাও প্রশ্নগুলো, তোমরা দেখে নাও। তোমাদের যে মাইনর টুর আমি সাজেশান তুলে ধরেছিলাম 5 ও 10 নম্বরের জন্য, এই 3টি প্রশ্ন আমি অ্যাড করতে ভুলে গিয়েছি, অর্থাৎ দেওয়া হয়নি। এই 3টি প্রশ্ন অবশ্যই তোমরা একটু দেখে নাও, গুরুত্বপূর্ণ রয়েছে। আলাউদ্দিন খলজির বাজার দর মূল্য নিয়ন্ত্রণ নীতি বা অর্থনৈতিক সংস্কার, মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন পরিকল্পনা এবং দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতনে মোহাম্মদ বিন তুগলকের ভূমিকা। অবশ্যই 3টি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করে রাখবে, ঠিক আছে? ক্লিয়ার তো? তাহলে আজ তোমাদের কাছে মাইনর 2 থেকে 2025-এর 2 মার্কের সাজেশান তুলে ধরলাম। যদি তোমাদের আজকের এই ভিডিওটি বা প্রশ্নগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো। আজ এখানে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো। আমি তোমাদের আবার কালকেই নেক্সট ভিডিও তোমাদের প্রশ্নের উত্তর আপলোড করব। তোমরা অবশ্যই চ্যানেলের পাশে থাকো, চ্যানেলকে সাপোর্ট করো, দেখবে তোমাদের অনেক উপকার হবে। আজ তাহলে রাখছি।